এ করে তোরা তাড়াতাড়ি উঠ, মাঠে যেতে হবে, সারাদিন খাবে, সারের মতো ঘুমাবে, কাজ কাম নাই নাকি? উঠ, এই সম্বন্ধী ছেলে নিয়ে হয়েছে আমার যত জ্বালা, সারাদিন খাবে আর ঘুমাবে, তাড়াতাড়ি উঠে মাঠে। যত বেয়াদব ছেলে পিলিয়ে পড়েছে আমার ঘাড়ে, মাঠে যে কখন যাবে, কাজ কাম যে কখন হবে। করে উঠলি? হ্যাঁ উঠ উঠ, আব্বা শেষ করে উঠ। করিম চাচা শুনেন শুনেন, কি ব্যাপার চাচা? আজ দেখছি হগল বগলকে সাথে নিয়ে মাঠে গেছেন। কি বলবো চাচা, আমার হয়েছে যত জ্বালা, আল্লাহ দুটো ছেলে দিয়েছে, তাও অকর্মের ঢেকি, কি করবো বলো? কি আর বলবো, সারাদিন খায় আর সারের মতো ঘুমায়। এমন করে বলতে হয় না চাচা, হাজার হলে নিজের ছেলে বলে কথা। হ্যাঁ গো বাবা। কি ব্যাপার, হগল বগল শুধু হাম হাম করে খেলেই হবে? বাবার বুদ্ধি মতো কিছু কাজ কাম করো। কাজ কাম কি টেস্ট আছে? খাওয়াতে টেস্ট আছে, তাই আমরা সবসময় খাই। যত সব পাগল ছাগলের দল উঠে এসেছে। উঠ, লেখা খালি খাওয়ার শোয়া খাওয়ার ফলে লেখা লেখা। যাই গোসলটা করে আসি। আল্লাহ, ছেলে দুটো একটু বুদ্ধি টুদ্ধি দাও আল্লাহ। আব্বা আস্তে আস্তে বগল ধর, সাইডে। আব্বা 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 কাজে যা শোনো হগল বগল, তোমার বাবার গভীর চোর, তোমার বাবা বেশিক্ষণ বাঁচবে না, কিছুক্ষণের মধ্যে পটল তুলবে, আমার কিছু করার নেই। ডাক্তার সাহেব, আব্বা উঠা গো, তোমার কি হলো গো? আব্বা কথা বলো আব্বা। ওরে হগল বগল, আমি বাচ্চা থাকতে তো তোদের জন্য কিছু করতে পারিনি, তো মরার আগে আমার একটা শেষ ইচ্ছা পূরণ কর। আমাদের পুকুর পাড়ে বাঁশ ঝাড়ের নিচে একটা হাড়ি পোতা আছে, হ্যাঁ, তোরা দুই ভাই তুলে ভাগ করে নিস হবে? হ্যাঁ ঠিক আছে। আব্বা 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 আব্বা। হগল এদিকে এদিকে। হগল, হ্যাঁ আব্বা তো পটল তোলার আগে এই জায়গার কথা বলেছিল, ঘুরে দেখ ঘুরে দেখ। হগল, আব্বা তো বাঁশ ঝাড়ের কথা বলেছিল, ওখানে দেখি দেখি তো। চল চল। এখানে আছে। ওই দিকটা চ। খুল 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 খুল, মুখটা খুল দেখি।
এর ভিতরে তো অনেক পয়সা রে। কিন্তু আব্বা তো শুধু হাড়ির কথা বলেছিল রে, পয়সার কথা তো বলেনি। তুই বুঝতে পারছিস না? পয়সা গুলা ফেলে দে, দিয়ে হাড়িটা দিয়ে দেয়, তুই একদিন ভাত রানবি, আমি একদিন ভাত রানবো। আরে হবল, তোর মাথাতে তো কঠিন মেরেন রে। এগিয়ে দেখ, এবার চ। সম্বন্ধে ছেলে পিলাকে মরার পরেও মানুষ করতে পারলো না রে। হ্যাঁ